ম্যানচেস্টার ইউনাইটেডের ওল্ড ট্র্যাফোর্ডে রোনালদো এবং টেন হ্যাগের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। এই দ্বন্দ্ব মূলত শুরু হয় 2022 সালের শেষের দিকে, যখন টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচে বিকল্প খেলোয়াড় হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানানোর জন্য পর্তুগিজ সুপারস্টারকে বরখাস্ত করা হয়। এরপর পিয়ার্স মর্গানের সঙ্গে CR7-এর একটি সাক্ষাৎকার হয়। সেখানে তিনি ডাচ কোচের প্রতি তার হতাশা এবং সমালোচনা প্রকাশ করেন। একটি নির্দিষ্ট সময় পর ম্যান ইউ রোনালদোর চুক্তি বাতিল করার জন্য একটি চুক্তিতে পৌঁছায়। অন্যদিকে মাঠে খেলোয়াড়দের খারাপ পারফরমেন্সের কারণে 2 বছর পর টেন হ্যাগকেও বরখাস্ত করা হয়। তবে এরিক টেন হ্যাগও নিজের দোষ স্বীকার করে নিয়েছেন। তিনি জানান, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যে আচরণ করেছিলেন, বিশেষ করে ওল্ড ট্র্যাফোর্ডে একসঙ্গে থাকাকালীন পর্তুগিজ স্ট্রাইকারকে বেঞ্চে রাখার সিদ্ধান্তের জন্য তিনি অনুতপ্ত। এছাড়া রোনালদোর সঙ্গে তার এই আচরণ তার নিজের ক্যারিয়ারের ক্ষতি করেছিল এবং এর দীর্ঘস্থায়ী পরিণতি হয়েছিল। সম্প্রতি এক প্রতিবেদনে জানা যায়, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন ম্যানেজার স্বীকার করেছেন যে পর্তুগিজ তারকার সঙ্গে দ্বন্দ্ব তার এবং দলের উভয়ের জন্যই দীর্ঘস্থায়ী পরিণতি ডেকে এনেছিল। যদি আবারও সুযোগ দেওয়া হয়, তাহলে ডাচ কোচ প্রাক্তন MU আইকনকে আরও সুন্দরভাবে মোকাবেলা করবেন। ম্যানচেস্টার ইউনাইটেডে 2 বছর দায়িত্ব পালনের পর 2024 সালের অক্টোবর মাসে এরিক টেন হ্যাগকে বরখাস্ত করা হয়। বরখাস্ত হওয়ার পর তিনি ডাচ ক্লাব FC20-র টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করছেন।